বিরিয়ানি খাবেন? আচ্ছা, মেয়ে বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার বর বলছে আমার মাথা খারাপ হয়েছে। আজ 19 বছর পরে এসে শুনতে হচ্ছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সকাল সকাল একটু ছায়া দেখেই আমি দৌড়ে চলে এসেছি ছাদে। আর এইদিকে এসে এইখানটা না পুরো গাছগুলো ভর্তি ছিল, তো কয়েকটা সরিয়ে আমার অবস্থা, আমি ঘেমে একদম নিয়ে টেয়ে গেছি। আর সকাল থেকে ছায়া দেখে আমি ছাদে এসেছি ঠিকই, কিন্তু এত একটা বিকট গরম পড়েছে না যে সহ্য করা যাচ্ছে না। আর আমার এমনিতে একটু শরীরটা খারাপ মানে বেশ খারাপ, প্রচুর কাশি, সর্দি, কান, মাথা পুরো বন্ধ হয়ে আছে। তার ভিতর কাজটা আছেই। তো সকাল সকাল ভাবছি রান্না বান্না সেরে ফেলবো। আর অনেকগুলো গাছ আমি সরিয়ে নিয়েছি। এই দেখুন একটা জিনিস দেখায় আপনাদেরকে, এটা যে কি ফুল, মানে কি রং হবে আমি ঠিক না বুঝতে পারছি না। সম্ভবত সাদা আর পিঙ্ক হতে পারে, বা বিভিন্ন রঙের হতে পারে, মাল্টি কালার যেটা সেটা হতে পারে। ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে গাছগুলো আমি সব সরিয়ে সরিয়ে নিয়ে এসেছি। 3খানা বেগুনও তুলে নিয়েছি গাছ থেকে, দেখুন। তো কতদিন ধরে বেগুনগুলো হয়েছে জানি না, শক্ত হয়ে গেছে কিনা, কিছুতেই তোলা হচ্ছে না। মানে কখন তুলবো করে করে তোলা হচ্ছে না। এই দিকেও ফুল এসছে। সত্যি কথা বলতে এত ছোট গাছে ফুল নেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই গাছগুলো সব এক জায়গায় ঢুকে গিয়ে না আমি এগুলো কাটিং করতে পারিনি। যা হোক, প্রথম ফুল এসছে, তো আমি এটাকে নষ্ট করব না, হয়ে যাক, পরে কাটিং করে দেবো। আর এখানে কিছু শ্যাওলাকে আলাদা করে দিলাম, মানে খাদ্য অভাব হয়ে যাচ্ছে। এত হয়ে গেছিলো এই পদ্ম গাছের ভিতর যে খাবারের অভাবে পদ্ম গাছগুলো ঠিকঠাক বাড়তে পারছে না। গাছগুলোর অবস্থা মানে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতে পারলেন।
ফুলে ফুলে তো ভরেই গেছে মোটামুটি। সকাল থেকে ওয়েদারটা দেখুন, এখন 8টা বাজে আর পুরো মেঘলা, কিন্তু কোনো হাওয়া নেই, বাতাস নেই, একটা বিকট গরম পড়েছে। আর এটা দেখুন, এটা যখন ফুটবে না, কি অপূর্ব লাগবে বলে বোঝাতে পারবো না। দারুণ লাগে, দারুণ, আমার ভীষণ ভালো লাগে। পাহাড়টা দেখুন, পাহাড়টা, ওয়াও ওয়াও। ওই যে ওইটা পাহাড়, দারুণ লাগছে পাহাড়টা। মোবাইলে তো অত ভালো আসছে না, কিন্তু ক্যামেরায় দারুণ আসছে, দারুণ। ওই সরি, মানে চোখে দারুণ লাগছে, ক্যামেরায় না। আমি না খুব ভুলভাল বলি, আমি কোনো কথা কমপ্লিট করি না, কোনো কিছু কমপ্লিট করি না, মানে কী যে বলি আমি নিজেই বুঝি না। আজকাল আমাকে সবাই ঘরে বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। আমি নিজের থেকে বলছি 9:30, কিন্তু ওরা শুনছে 10:30। আমি ঠিক বুঝতে পারছি না মাথাটা আমার খারাপ কি সত্যি হয়ে গেল না ওদের হয়েছে, আমি বুঝতে পারছি না। আমাকে আমার মেয়ে বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার বর বলছে আমার মাথা খারাপ হয়েছে। আজ 19 বছর পরে এসে শুনতে হচ্ছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। পদ্ম গাছটা আবার ঠিকঠাক হয়ে এসছে, তবে এগুলোকে, যেগুলো পাতা খারাপ হয়ে গেছে, এগুলোকে সুন্দর করে কাটিং করে একদম একটু নতুন করে সার মাটি এটি দেবো। হ্যাঁ, এদিনে খুশি ধরছে না, জাম্পিং আছে, গাড়ি আছে, এই আছে সেই আছে। হ্যাঁ, তো আমরা চলে এলাম সেন্ট্রাম, অনেকদিন পর ঘুরতে এলাম। আজকে এদিনের কিছু জামা কাপড় কিনতে বেরিয়েছিলাম আমরা। হ্যাঁ, গাড়িগুলো ভিতর দিয়ে বাইরে চলে এসছে নাকি? হ্যাঁ, কিসে? তো আমরা এখন এসেছি জুডিওতে। কি ভালো ভালো জামার কালেকশন। এরিন, খুব সফট টাইপের প্রত্যেকটা জিনিস। এইটা দিয়ে ও বারবার করে উঠছে আর নামছে। বহুদিন পরে এলাম আমরা, চলে এসছে, ওর নাকি আমার ভয় লাগছে। কি সুন্দর সুন্দর শোপিস গুলো। ফ্লাওয়ার ভাসগুলো দেখ কি সুন্দর। চ মাম্মা একবার ঘুরে আসি। কেমন লাগলো ঘুরে? খিদে পাচ্ছে। রয়্যালে, এরা কিছু খাবে, তো রাতের ডিনারটা আমরা এখানে সেরেই ভাবছি চলে যাব। হাই, কোথায় এসছো?
বসে আছি খাওয়ার জন্য। কি খাবে? এটা কোথায়? আমরা রয়্যাল এসেছি। ও মাই গড। তো আমরা টুকটাক শপিং করলাম, ঘোরাঘুরি করে এখন বাটার নান অর্ডার দিলাম, তারপর বিরিয়ানি অর্ডার দিলাম। কিছু ওকেশন আছে নাকি আজকে? বড় লোক। আর হচ্ছে বিরিয়ানি অর্ডার দিলাম আর বাটার পনির। আর এরপরে আমরা আর একটা জিনিস অর্ডার দেবো, ভাবছি চিলি চিকেন। ও মাই, হ্যাঁ খাবো। যদি কাকাই আসে তবে চিলি চিকেনটা অর্ডার দেবো, নাহলে এত খাবার আমরা তিনজনে খেতে পারবো না। ঠিক আছে। আর একটা বাটার নান, আমরা খেতে এসেছিলাম মশলা কুলচা আর বাটার পনির, ভীষণ পছন্দ, কিন্তু কুলচাটা নেই। তো যা হোক, কি শপিং করলাম সেটাও বাড়ি গিয়ে দেখাবো। শপিং কিসের করলে? ওই টুকটাক এরিনের জামা কাপড়, আর কিছুই কিনিনি। কেনার অনেক কিছু ছিল, কিন্তু গরমে না সেরকম একটা জায়গায় ঢুকে পড়লাম না, কেনাকাটা হলো না। বলো কি খাবে? আমি হ্যাঁ, বিরিয়ানি খাবে। আচ্ছা, আর স্যালাড স্যালাড খাবে। ওটা তো, এটা দেখে কি ভাবছো বলতো? এটা কোনো খাবার ভাবছো? হ্যাঁ। আমরা যে পুজোর সময় যখন আসি তখন তো এখানে হুড়াহুড়ি লেগে যায়। আমরা লাস্ট এসেছিলাম আমার জন্মদিনে, তাই না? ও মাই গড। বাটার পনির বিরিয়ানিও খাবে, চলো হাতটা দিয়ে আর নান, কি দারুণ লাগছে। বিরিয়ানি আসে। আরে গন্ধ তো খুব হেভি উঠছে। আমিও হচ্ছে আস্তে আস্তে পড়ে যাবে। আর নান, বাটার পনির, এরিন, মা, বাবা দিন। হ্যাঁ। রেস্টুরেন্টে এসেছি। এটা কোথায় যাবো? খাবো? হ্যাঁ খাও, দুটো পনির দিয়ে দাও তো। খাও। আমি এরিন বলছে ও খায়, ও কোনোদিনও খায়নি, ও অনেক খেয়েছে এটা, ও ভালোবাসে এটা। বিরিয়ানি, চিলি চিকেন। তো এই হচ্ছে এরিনের জন্মদিনের জামা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর বলবে না। জামা যখন কিনতে গেছি এতটা গরম, আর কারেন্ট চলে গেছিলো যে শোরুমটাতে কিনতে গেছিলাম, মানে শপিং মলটাতে। মানে দোকানদার পাজেল, আমরা পাজেল, সে মানে কিছু একটা নিয়ে পালাতে পারলেই পাচ্ছি, এরকম অবস্থা। আমার পছন্দ না হলে নিতেও পারছি না। লাস্টে এই পিঙ্ক জামাটা পছন্দ হয়েছে, তা পছন্দ হওয়ার পরে আবার খুঁজে পায় না, জ্বালার আর শেষ নেই। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর এদিনকেও খুব ভালো লাগছিল। আর কিনেছি, আরও কয়েকটা জিনিস কিনেছি। এটা একটা টেবিলের ম্যাট কিনেছি, টেবিল ক্লথ যেটা বলে। আর এদিনের দু একটা পরা জামা কিনেছি। ও নেল পালিশ কিনেছি অনেকগুলো। এই একটা নেল পালিশ, এই একটা, আর এই একটা। নেল পালিশ তো এরকম 3টে কেনা হয়েছে। আর এইটা ওখানে লাইটের সাথে পিঙ্ক মনে হচ্ছিল, কিন্তু এটা এখন মনে হচ্ছে মেরুন। তো এটা মনে হচ্ছে মিললো না এরিনের ইয়ের সাথে। আর কেনা হয়েছে এরিনের জন্য কয়েকটা এমনি পরার জামা। এই যে আর একটা কই এরিন জামা, এই আর একটা প্যান্ট, দেখি সরো, এই আর একটা জামা। আর চুলের ক্লিপ গার্ডার কই?
আর কেনা হয়েছে এরিনের জন্য এটা, আর মাম্মার জন্য মাম্মার জন্য কি একটা চুলের ক্লিপ, তাই না? প্যান আছে। হ্যাঁ, আজকে শুধু এরিনেরই হ্যাঁ, আজকে শুধু এরিনেরই জামা কাপড় জিনিসপত্র কেনা হয়েছে। মুখটা দেখুন, কি হলো? এটা আবার কি? হ্যাঁ, আর প্যান আছে। কোন জামাটা পছন্দ হয়েছে তোমার সব থেকে বেশি? এই সবগুলো। সবগুলো? এটা 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 আর এটা। এটা একটু গায়ে ধরো তো দেখি। ওই যে পরে দেখাও। পরিয়ে দেখাবো।